কোনো বুদ্ধিমান লোকের কাজ করবেন না। খুব মাতমজারি, এত কেতনের জায়গা পৃথিবীটা নয়। জীবন জীবিকা অর্জন করুন, কষ্ট করুন, পরিশ্রম করুন, যেটুকু প্রয়োজন আছে করেন, কিন্তু আখেরাত হচ্ছে চূড়ান্ত বিপদের জায়গা। ওই বিপদ থেকে মুক্তির ওখানে অন্য কোনো সম্ভাবনা নাই। যদি নেক আমল থাকে, যদি সঠিক পথের ওপরে থাকি, সহিহ মানহাজের ওপরে থাকি, যে মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন সেইভাবে যদি আমি জীবন যাপন করি, আল্লাহর দয়ায় সেদিন আমরা একটা উদ্ধারের সম্ভাবনা করতে পারি। যদি বলেন দুনিয়াতে আমার অনেক বন্ধু আছে, বন্ধু সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন। খলিল মানে হচ্ছে বন্ধু। খলিল মানে কি? বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে বলি না আমরা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তো আল্লাহ বলছেন যে আখিল্লাহ মানে বহু বছর, সমস্ত বন্ধুরা সেদিন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন, প্রত্যেকটা বন্ধু সেদিন একে অন্যের দুশমন হয়ে দাঁড়াবে। কিয়ামতের মাঠে কি দুশমনি করবে? আল্লাহ এই কাজ করতো, এ ওই কাজ করতো, একে অন্যের গোপন জিনিসগুলো বলে দেবে। আর আল্লাহ আমার এই হক মেরেছে, আমার সঙ্গে এই দুর্ব্যবহার করেছে। ও বলবে যে না, ও ভালো লোক ছিল, অনেক ভালো কাজ করতো, কিন্তু আমাকে বলতো না। একে অন্যের নামে যা কিছু উদ্গীরণ করা দরকার সব উদ্গীরণ করবে। সেই বন্ধু নিয়ে চা খেয়ে গল্প করে আর বিরিয়ানি খাইয়ে কি লাভ? মাতন করতে গিয়ে আমি এমন বন্ধুদেরকে দাওয়াত করতে গিয়ে টাকা পয়সা লোকের কাছে ধার করছি, ঋণ হয়ে গেছে। বলে আমার কি করবো, এত এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিমন্ত্রণ না করে থাকা গেল না, আমার বাড়িতে একটা সামাজিক অনুষ্ঠান। কিসের বন্ধু? আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকুন, কেবলমাত্র মুত্তাকি ছাড়া যদি পরহেজগার হয়, আল্লাহ বলা হয়, তাহলে তারা বন্ধু হয়ে কিয়ামতের দিন উঠবে। বাকি সমস্ত বন্ধু যাদের জন্য সময় ব্যয় করেছি, নষ্ট করেছি, ব্যয় নয়, যাদের জন্য অর্থ ব্যয় করেছি, যাদের জন্য কীর্তন করেছি, ঢাক ঢোল পিটিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, যাদের জন্য ফোনে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস না পড়ে গল্প করেছি, সব দুশমন। আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন, সমস্ত বন্ধুরা সেদিন শত্রুর বেশ ধরে দাঁড়াবে। সেই দিনের ভয় আমরা করি। তাহলে দুটো কথার একটা কথা, আখিরাতের ভয়টা যেন মনের মধ্যে থাকে। পৃথিবীর সমস্ত অকল্যাণ থেকে বাঁচা, সমস্ত কল্যাণের পথে ধাবিত হওয়ার একটি মাত্র পন্থা আখিরাত। কোরআন সবার উপকার করবে না। কোরআনের হাফেজ তো গাধা, কোরআন তো পড়ছে, বেদাত করছে, কোরআন পড়ছে, মানুষ মরলে কোরআন করছে, জন্ম হলে কোরআন পড়ছে, বিয়ে বাড়িতে এদিকে নষ্টানি করছে, ওদিকে ফষ্টি নষ্টি করছে, নারী পুরুষ এক জায়গাতে ইমাম সাহেব কোরআন পড়ছে। ইয়া ইমাম নাসুত তাকুল্লাহ, কি হয়েছে? লাভ হয়েছে? হবে না। কোরআন উপকার করবে কাদের? আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন শুরুতে, আলিফ লাম মিম, ভালো করে শুনবেন। আহলে হাদিসদের মজলিস যাবার সময় কিছু নিয়ে যাবেন, আর যদি বলেন যে আমি কিছু পেলাম না, আসবেন না, কোনোদিন এসে লাভ নেই। আল্লাহ বলেছেন কোরআনে, কোরআন থেকে উপকৃত তারাই হবে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নিয়মিত নামাজ পড়ে, যারা গায়েবের উপরে ঈমান আনে, যারা নিজেদের সম্পদ থেকে নিয়মিত দান করে, আর কি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে চূড়ান্ত বিশ্বাস নিয়ে যারা জীবন যাপন করে, তাদেরকে কোরআন উপকার করে। কোরআন সবাইকে উপকার করবে। কোরআনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের শেষের যুগে একটা দল আসবে, যাদের কোরআন শুনে মনে হবে তোমাদের কোরআনের থেকে তাদের কোরআনের সুর অনেক উত্তম, তোমাদের নামাজের থেকে তাদের নামাজ মনে হবে উত্তম। আহা, নামাজ পড়েই যাচ্ছে, কিন্তু শোনো, ওদের হৃদয় থেকে ঈমান এমন ভাবে বেরিয়ে যাবে যেমন যে থেকে ধনুকের ছিলা থেকে তীরটা বেরিয়ে যায়, তেমনি করে বেরিয়ে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই আমরা কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন জানবো, আর এই মজলিস থেকে যাওয়ার সময় নিয়ে যাবো একটা জিনিস নিয়ে যাবো, আখিরাতের উপরে চূড়ান্ত ঈমান এবং আখিরাতকে গুরুত্ব দেওয়া। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জান্নাত তাদেরই জন্য, ফাম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন মোতাবেক যারা কাজ করে না, আর যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই তাদের ঠিকানা। ওয়াম্মা মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া, যারা অবাধ্যচরণ করে আর দুনিয়াবী জীবনকে যারা প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। গোটা বিশ্ব মুসলিম
সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি করে দয়া চাই, করুণা চাই, আমরা যেন আখিরাতের থেকে দুনিয়াকে প্রাধান্য বেশি না দিয়ে দিই। দুনিয়া অনেক মজার জায়গা পাই, দুনিয়াতে কিছু না কিছু পাবেন, কেউ না থাকলে কেউ না কেউ আছে, আখিরাতে কেউ নেই, বন্ধু নেই, আত্মীয় স্বজন নেই, পরিজন নেই, শুধু আছে সঠিক ন্যায়নিষ্ঠ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। একটা কথা হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটা দিন প্রতিটি সময়ের গুরুত্ব দেবেন। আমরা কিভাবে গুরুত্ব হারাই, অনেক রকমের পদ্ধতিতে গুরুত্ব ভুলে যাই। গুরুত্ব মানে আমরা মানুষ মনে করি কোনো রকম করে চলে যাচ্ছে, আনেওয়ালা দিন, আচ্ছে দিন আনেওয়ালা হ্যাঁ ভাই, কিচ্ছু নেই। আগামী কি কথা, আগামীতে কী হবে না হবে জানি না, নিশ্চয়ই দিন বদল হবে, পরিবর্তন হবে, একটা ভালো দিন পাবো। এই ভালো দিন পাবো পাবো বলতে বলতে যে দিনগুলো চলে যাচ্ছে সেই দিনগুলোই দেখবেন অধিক ভালো ছিল। অবস্থার পরিবর্তন হবে এই মনে করতে করতে যে দিনগুলো আমার পার হয়ে গেল, আসলে সে অবস্থাটা অনেক কল্যাণ করছে। নামাজ পড়বো পড়বো মনে করে যে দিনগুলো পার করে দিচ্ছে, আচ্ছা আমার একটা পরিবর্তন একটা হোক, তারপর পড়বো, দেখবেন যেদিন পেরিয়ে গেল সেই দিনই নামাজ পড়াটা আমার জন্য সহজ ছিল। দাড়ি রাখবো রাখবো করে এখনও যারা রাখতে পারেননি, মনে করছেন আচ্ছা ইনশাল্লাহ হবে, হজ করবো, ওমরা করবো নি করবো, আজকের দিনটাই বেশি ভালো ছিল। ভুলে যাচ্ছেন কেন? নিজের জীবন দিয়ে উপলব্ধি করছি কোনো দিনই হয়নি। একটা সময় ভেবেছিলাম একটা সময় পাবো, এতক্ষণে একটা সময় ভেবেছিলাম একটা দিন আসবে, খুব সময় পাবো, কোরআন হাদিস খুব বেশি বেশি পড়বো বড় বড় আলেমদের সঙ্গে, কিন্তু যে দিনটা অতিক্রম করে এসেছি সেই দিনের থেকে ভালো দিন আর আসেনি। যে অবস্থা পার হয়ে এসেছি সেই অবস্থার থেকে ভালো অবস্থা আর আসেনি। কাজেই কোনো সময়কে আমরা অবহেলা করবো না, তুচ্ছ করবো না। আজকের দিনটা চলে যাওয়া বড় নিয়ামত, চলে যাওয়া। আজকে আমার আমল আজকেই করতে হবে, কালকে আমি বাঁচবো কিনা তাও জানি না, আর কালকের দিনটা কেমন হবে তাও জানি না। আচ্ছা, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি আগামীকালের থেকে গতকালটাই ভালো। কেন আমরা আক্ষেপ করছি অমুক হবে, অমুক পাবো, চাকরি পাবো, ব্যবসা হবে, টাকা পয়সা হবে, ছেলে মেয়ে বড় হবে, ধনসম্পদের মালিক হবো, ওসব কিচ্ছু ভাবনার চিন্তা দরকার নেই। আজকের দিন আলহামদুলিল্লাহ যে হালাতে আছি, ইবাদতের জন্য, আমলের জন্য, ন্যায়নিষ্ঠ কাজ করার জন্য, এটাই আমার উপযুক্ত। আর ইতিহাস বলছে, আমাদের পূর্ব দিনের কথাগুলোও তাই মনে মনে করছি। কয়েকদিন থেকে মনে মনে করছিলাম, যে সময়টা মনে করতাম এই সময় এই মোটামুটি এইটা মুখস্থ করে রাখি, পরে তো অনেক জায়গাটা পড়াশোনা করবো, তখন দেখবো ওই যেটুকু করেছিলাম ওইটুকুই হয়েছে, আর নতুন করে হলো না। কাজেই সময়ের আমরা মূল্যায়ন করব। আজকে আসি, এই অল্প স্বল্প কিছু লোক আছে, আবার বড় জমিয়ত হবে, বিরাট লোকজন হবে, নিয়ে আমরা বড় একটা সংগঠন করে বড় কিছু করবো, ওসব ফালতু কথা নিয়ে কাজ নেই। আমরা 2 জন আছি, 5 জন আছি, 10 জন আছি, নেক আমলের সঙ্গে থাকবো, ইখলাসের সঙ্গে থাকবো, ভালো কাজ যতটা পারি করে যাব, সময়ের মূল্যায়ন করবো। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আনবে, নেক আমল করবে, আর নিরন্তর ভালো কথা মানুষকে বলবে। আর ভালো কথা বলতে গেলে একটা মানুষ বিগড়ে যাবে, বিরোধিতা করবে, লুম্পেনগিরি করবে, কারচুপি করবে, মিথ্যা জয়ধ্বজা ওড়াবে, তখন কি তারা করবে? সবর করবে। 4টে জিনিস করবে, ঈমান আনবে, প্রকৃত ঈমান, আর সেই সঙ্গে নেক আমল, সঠিক আমল, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছিলেন সেই আমল করবে, তাওয়াসাউ বিল হক, আর নিরন্তর এই দাওয়া এবং ইসলামের কাজ করে যাবে। আর এই কাজ করতে গিয়ে যত বাধা আসবে আসুক, তাওয়াসাউ বিস সাবর, সবরের কথা তারা বলবে, সবর তারা ইখতিয়ার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের মূল্যায়ন করা আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। 2টো কথা হয়ে গেল। আর একটি কথা বলে আমার আলোচনা শেষ করে দেবো। সেটা হচ্ছে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে একটা খুব গুরুগম্ভীর্যপূর্ণ উপদেশ দিয়েছে, একটা আয়াত, সূরা আন-নাহল আয়াত সংখ্যা 90। এই আয়াতের আগের আয়াত 89 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছে, সেটা খুব ভারী কথা। আল্লাহ বলছেন, দেখো সেই দিন সম্পর্কে তোমরা ভয় করো, আখিরাতের কথা প্রসঙ্গে, যেদিন প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষ্যদাতা উঠবে তাদেরই বিরুদ্ধে। মুসার কওমের মধ্যে, ঈসার কওমের মধ্যে, নূহ আলাইহিস সালামের কওম, সমস্ত নবীদের সমস্ত কওমের মধ্য থেকে
একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে উপস্থাপন করবেন। মানে নূহের কওমদেরকে যখন বলা হবে যে তোমরা কি করেছিলে, এই করনি, ওই করনি, অন্যায় করেছিলে, তখন তারা অস্বীকার করবে। তো নূহ আলাইহিস সালামকে তাদের সামনে তুলে ধরবেন। মুসা আলাইহিস সালামের কওমকে তোলা হবে, মুসা আলাইহিস সালামকে তাদের বিরুদ্ধে তুলে ধরবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তোমাকে হে নবী এই উম্মতের বিরুদ্ধে তোমাকে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড় করানো হবে। আচ্ছা, রাসূল সাক্ষী দেবে আপনার আমার বিরুদ্ধে, আপনি বাঁচবেন? বলছে শাফাত নবীজিকেও তোমার শাফাত পাবো। তুমি একটা আমল রাসূলের মতো করো না। রাসূল মদিনার মাটিতে যে ফিতরা দিয়েছিল তোমার ফিতরা ওটা নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত পড়েছিলেন তোমার নামাজ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জানাজা পড়েছিলেন তোমার জানাজা সেভাবে হচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করেছিলেন, উমরা করেছিলেন, তোমার উমরা হচ্ছে আলাদা। কি করে পাবে? রাসূল বিরুদ্ধে কথা বলবে সেদিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আমি তোমাকে শহীদ করে বিরুদ্ধে সাক্ষ্যদাতা করে তুলব, কারণ আমি কোরআনে সব বলে দিয়েছি। তিবিয়ানান লিকুল্লি শাই হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, তোমাকে আমি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবটা কেমন, সেটা হচ্ছে হুদা, রাস্তা দেখাবে, রহমা, এবং সেটা তোমাদের জন্য কল্যাণকর, এবং বুশরা, তোমাদেরকে সুসংবাদ দিয়েছি। মুসলমানদের জন্য পবিত্র কোরআনে সব উল্লেখ করা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 সংখ্যক আয়াতে এই পবিত্র কোরআনে আমাদের কীরকম রহমত, কীরকম তার দয়া, কীরকম অনুগ্রহ, তার সার সংক্ষেপে 3টি আদেশ করেছেন আর 3টে নিষেধ করেছেন। আমরা এটা শিখে আজকে এখান থেকে যাবো। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। 3টি আদেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। 3টি আদেশ দিলেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন এইভাবে আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন যাতে করে তোমরা সুশিক্ষা নিতে পারো। 3টি বিষয়ের আদেশ করলেন, 3টে বিষয়ে নিষেধ করলেন। কে? আল্লাহ। প্রথমেই মনে রাখবেন যে এই আদেশটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত লোকের আদেশ মানে বলুন তো? বসের আদেশ মানে, স্কুলে চাকরি করতে গেলে হেডমাস্টারের আদেশ মানতে হয়, মসজিদে ইমামতি করতে গেলে মাতোয়াল্লির আদেশ হুকুম মেনে চলতে হয়, ছাত্র হয়ে স্কুলের শিক্ষকের আদেশ মানতে হয়, বাড়িতে বাস করতে গেলে কখনো কখনো বইয়েরও হুকুম মানতে হয় না? ভাবি মাঝে মাঝে, বর্তমান স্টেশনে একদিন কট লাইনে আসছি আর কাপাসারিয়া, এখন বেগমপুরে নামবো বলে ওই ট্রেনে উঠেছি, একটা লোক হন্তদন্ত হয়ে এলো, মধ্যবয়স্ক লোক, বেচারা হাতে এত ভারী একটা ব্যাগ, হাঁপাতে কোনো রকম এসে উঠলো। আমি দাদা আসুন বসুন, সিট ফাঁকা আছে, আমার পাশে এসে পড়লো। বসার পরে এরকম করে তাকিয়ে আছে, বলছে ভাই এই গাড়িটা কতক্ষণ দাঁড়াবে এখানে? তাহলে এই তো এটা মিনিট 5-7 করে ছাড়বে। বলে যা হলো না। কী হলো না? যে আমাকে আবার নামতে হবে। নামতে হবে কেন? বলে আমাকে আবার সে বাজারে যেতে হবে। আপনি আমার বাজারে যাবেন, কিছু ভুলে গেছেন নাকি? বলে ভাই আমার বউ বলেছিল ওই অমুক একটা দোকানের সীতাভোগ আনবে। তা আমি বলছি আচ্ছা ওইটা বললে হবে না যে আমি ভুলে গেছিলাম, ট্রেন পেয়ে গেছিলাম? আমার দিকে রেখে মেখে তাকাচ্ছে। বললে হবে? বাড়িতে আমার ভাত হবে? আমাকে বলে দিয়েছে একদম, আমরা এই স্টেশনে বিক্রি করছি, সেটা কিনে নেন না কেন? বলে ওটা হবে না, ওই দোকানের লেবেল সেটা বলেছে আমাকে যে আমার বাবা আনতো, তুমি ওই দোকানের লেবেল দাও, ওইটা সীতাভোগ নিয়ে আসবে। আর ভাই কী বলবো, হন্তদন্ত হয়েছে এত বড় ব্যাগটা নিয়ে। বেচারা আবার 1 ঘন্টা পরে গাড়ি আবার বাজারে গেল। অন্যায় বলছি না এটা, আমি বলছি হুকুম তো মানে মানুষ পৃথিবীতে, এত হুকুম মানলো পৃথিবীতে, একবার কখনো ভয় হলো না যে এটা আল্লাহর হুকুম? আল্লাহ শেখাচ্ছেন। তার আগে ওই জন্যেই পবিত্র কোরআনে সূরা নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, দেখো এই হুকুম না মানলে তোমাদের বিরুদ্ধে একটা করে সাক্ষী দাঁড় করাবো। তিবিয়ানান লিকুল্লি শাই, আমি আমার কিতাবে সব বলে দিয়েছি সুস্পষ্টভাবে। হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। মানুষ দুনিয়াতে সামান্য একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য কত লোকের হুকুম মানে, গায়ের মোড়ল, মাতব্বর, ধনী বড়লোক, নেতা, আমলা, আরও অন্যান্য হাজার রকমের আদেশ আর নিষেধ
আল্লাহর হুকুম। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তিনটে জিনিসের, ইয়ামুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এই মনে করে আদেশ করাকে ভালোভাবে আমরা মনে রাখবো। তিনটে আদেশ, একটা হচ্ছে আদল, একটা হচ্ছে ইহসান, একটা হচ্ছে ইতা যিল কুরবা। আদেশগুলো কি? আদলের আদেশ হচ্ছে, আদল মানে হচ্ছে ন্যায় পরায়ণতা, ইনসাফপূর্ণ আচরণ। আমরা যা কিছু করব সেটা যেন ন্যায়নিষ্ঠ হয়। সে আচরণ আমার নিজের সঙ্গে হোক আর অন্যের সঙ্গে হোক। অন্যের সঙ্গে আবার দুটো ভাগ, একটা স্রষ্টার সঙ্গে হোক অথবা সৃষ্টির সঙ্গে হোক, রবের সঙ্গে হোক হাক্কুল্লাহ অথবা বান্দার সঙ্গে হোক হাক্কুলে বা, নিকটাত্মীয়ের সঙ্গে হোক দূর আত্মীয়ের সঙ্গে হোক, প্রতিবেশীর সঙ্গে হোক দূরবর্তী লোকের সঙ্গে হোক, আত্মীয়ের সঙ্গে হোক অনাত্মীয়ের সঙ্গে হোক, মুসলিম ভাইদের সঙ্গে হোক অমুসলিম ভাইদের সঙ্গে হোক, সমস্ত মানুষের সঙ্গে যা কিছু আমি করবো সেটা হবে ইনসাফপূর্ণ আদল। যেটা আমার জন্য বৈধ, যেটা আমার জন্য শোভনীয়, যেটা আমার জন্য করণীয়, সেটাই। আদলের অনেক ব্যাখ্যা বিস্তার। প্রথম আদল হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমরা যে আচরণ করব। আদল হচ্ছে ন্যায়নিষ্ঠতা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস। মানব জাতির মধ্যে থেকে সাক্ষ্য দেওয়া সম্প্রদায় তোমরা সাক্ষী দেবে একদিন, ন্যায়নিষ্ঠতার সাক্ষী। তো সেই উম্মাত ওয়াসাত কি? মধ্যপন্থী। মধ্যপন্থী মানে কি? ন্যায়নিষ্ঠ। ন্যায় মানে কি? এই পানি পাল্লার এই কাঁটাটা যেমন থাকে দাঁড়িয়ে, এইদিকেও না ওদিকেও না, সঠিক মাপ হচ্ছে এদিকেও না ওদিকেও না। তো প্রথম আদল হচ্ছে, আদলের প্রথম মানদণ্ড, মৌলিক মানদণ্ড হচ্ছে যে পৃথিবী জুড়ে মানুষ তিন ভাগে বিভক্ত। এক ভাগে আছে আল্লাহ, রসুল, মানে কিতাব, জান্নাত, জাহান্নাম, ঈশ্বর, কিছুই মানে না, কিছুই মানে না, নাস্তিক, জড়বাদী। ওরা একটা দিকে পড়ে আছে। আর একটা দিকে পড়ে আছে এদের কাছে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, কবর, মাজার, খানকা সব আছে, সবখানে মাথা তুলছে। তাহলে একটা হচ্ছে নিরীশ্বর, নাই ঈশ্বর, আর একটা হচ্ছে বহু ঈশ্বর। একটা হচ্ছে নেই মাবুদ, আর একটা হচ্ছে হাজারো মাবুদ। আর মাঝখানে দাঁড়িয়ে আছেন কে? মুসলিম উম্মাহ, এক মাবুদ, কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবুদুল্লাহ। কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। এ যেমন করেছে কারোর ইবাদত করেন এটাও নয়, আর এ হাজারো মাবুদের ইবাদত করছে এটাও নয়, এক আল্লাহর ইবাদত করবে, তাই না? এইটা হচ্ছে ন্যায়নিষ্ঠতা। এটা যে আল্লাহর সঙ্গে আদল, আল্লাহর সঙ্গে ন্যায়নিষ্ঠাপূর্ণ আচরণ। তেমনি এবার বান্দার সঙ্গে রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়নিষ্ঠ আচরণ। তিনি যেটা বলে গেছেন সেটা ইত্তেবা করবে, তার বাড়াবাড়ি করবে না, ছাড়াছাড়ি করবে না। তিনি 2 রাকাত পড়েছিলেন সুন্নাত 2 রাকাত পড়বে, তিনি 3 রাকাত পড়েছিলেন যেখানে 3 রাকাত পড়বে, এর বাইরে কিছু নয়। তিনি জীবনে যে কথা মুখে উচ্চারণ করেননি সেটাকে আপনি ইবাদত বলতে পারবেন? কেউ বলছে 1000 রাকাতের নামাজ, কেউ বলছে 300 রাকাতের নামাজ, কেউ বলছে 40 রাকাত, কেউ বলছে 60 রাকাত, কেউ বলছে 1 বছরে 30 দিন, কেউ বলছে 1 বছরে 40 বছর। এসব কী কথা? শৈশবের রূপকথা চুপ করে শুনতাম, মনে হতো এর বুঝি সবটাই সত্যি। বড় হয়ে দেখলাম, শুনলাম, বুঝলাম আগা গোড়া রং করা মিথ্যেই ভর্তি, কিছুই নাই গো, কোথাও অস্তিত্ব নেই। তাহলে আদল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ন্যায়পূর্ণ আচরণ, ন্যায়নিষ্ঠাপূর্ণ আচরণ, কেবলমাত্র তার ইবাদত করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সঙ্গে ন্যায়নিষ্ঠ আচরণ, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা, আমার বাপদাদার নয়, পুরোহিত পাদ্রীদের নয়, অন্য হুজুর মামালিকদের নয়, আর নিজের 14 পুরুষের নয়, আত্মীয় স্বজনের নয়। আমি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, কোরবানি দেবো, যাকাত দেবো, ফিতরা দেবো, ইফতার করবো, সালাত সমস্ত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। এটা হচ্ছে তার আচরণ। আর যত দুনিয়াতে মানুষ আছে সকলের সঙ্গে নিষ্ঠাপূর্ণ আচরণ, কোনোভাবে কোনো জায়গাতে বেইনসাফি না হয়, কোনোভাবে এতটুকু যেন খেয়ানত না হয়। ন্যায়নিষ্ঠ আচরণ করে কি হবে? আপনি জান্নাতে যাবেন। একটা কুকুরকে পানি পান করেছিল একটা মেয়ে। ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে আসলে অনেক বড়। আমরা শুনেছি হাদিসের, সেই হাদিসের কথা। মেয়েটা দেখলো কুকুরটা ওই কুয়োর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটা ভালো ছিল না, কিন্তু মেয়েটা যখন দেখলো যে কুকুরটা ঘুরে বেড়াচ্ছে, এত পিপাসিত, এই পিপাসায় কুকুরটার প্রাণ যায় অবস্থা, তখন মেয়েটি করলো কি, নিজের কাপড় ছিঁড়ে
ওড়না ছিঁড়ে তার সঙ্গে মোজাটাকে খুলে বেঁধে কুয়োতে ডুবিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরটাকে মুখে দিতে কুকুরটাকে পান করিয়ে সুস্থ করে তুললো। আল্লাহ বলছেন তার গোফাল্লাহ, নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এত নিকৃষ্টময় আচরণের মেয়ে আল্লাহ তাকে ক্ষমা করলেন। সাধারণভাবে একটা কথা সত্য যে মেয়েটার মনে একটা দয়া হয়েছিল, আল্লাহ ভালোবেসেছেন। এটা আরেকটি কথা, এখানে সূক্ষ্ম কথা লুকিয়ে আছে। মেয়েটি কি করেছিল জানেন? গোটা মানব জাতির সেদিন প্রতিনিধিত্ব করেছে। কি প্রতিনিধিত্ব? যে আমি একটা মানুষ আর তুমি একটা পশু, আমার কাছে আছে তোমার কাছে নেই। ওই কুয়ো থেকে পানি তোলার ক্ষমতাটা তোমার নেই, আমার আছে। আমি যদি তোমাকে পানি না পান করাবো তাহলে আমি মানুষ কিসে? গোটা মানব জাতির প্রতিনিধিত্ব। শুধু দয়া নয়, দায়িত্ব। শুধু দয়া নয়, এটা আমার দায়। আমি কোরআন সুন্নাহ জানি, আমরা কোরআন সুন্নাহ পড়ছি, আমাদের দায় আছে আমাদের মানুষের ভাইদেরকে বলা, তাদের কাছে নেই, তাদের কাজ পর্যন্ত পৌঁছানো। বাড়ির লোকেদের কাছে নেই, শিশুদের কাছে নেই, অন্যান্য মানুষের কাছে নেই। এগুলো আমাকে বলতেই হবে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। আপনার দায়িত্ব, আপনি আগামী মজলিসে যখন আমাদের জমিয়তে সভা হবে, আপনি আর একটা লোককে নিয়ে আসবেন। ভাই চলুন, চাঁদা দেওয়ার জন্য নয়, ওইসব টাকা করে রাস্তাতে আমরা হাঁটিনি, আলহামদুলিল্লাহ। নিয়ে আসবেন ভাই, বিভিন্ন কথা শুনবেন। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার ভাইরা ভাই, আপনার শ্বশুরবাড়ির লোক, আপনার ভগ্নিপতি, আপনার অন্যান্য নিকট আত্মীয়, আপনার ছেলে নিয়ে আসবেন। এটা আপনার দায়। একটা মেয়ে দুশ্চরিত্রা একজন মহিলা, তার দায়িত্ব ছিল যে আমার কাছে পানির ব্যবস্থা আমি জানি, ওই কুকুরটা জানে না, আর সে পান করিয়েছিল। আমি একটা মানুষের প্রতি এই দায়িত্বটা পালন করিনি, নিজের সন্তানের প্রতি পালন করতে। তাহলে কী করে আদল হলো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, ন্যায় নিষ্ঠা আচরণ, সঠিক আচরণ করে যেতে হবে প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা সৃষ্টির সঙ্গে, প্রত্যেকটা জীবের সঙ্গে, সর্বোপরি মহান স্রষ্টার সঙ্গে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা করবো, আল্লাহ আমাদের তৌফিক দিন। কোনো জায়গাতে আচরণের, নিষ্ঠাপূর্ণ আচরণের, আদলের যেন খেলাফ না করি, সঠিক আচরণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং প্রত্যেকটা জায়গাতে নির্দিষ্ট জায়গা আছে, প্রত্যেকটা আচরণের নির্দিষ্ট জায়গা আছে। একটা লোক, আমি বলেছি অনেকবার হয়তো আপনাদের কাছে, শপিং মলে গেছে। তো শপিং মলে গিয়ে লোকটা পড়েছে বিপাকে, একটা রুমাল কিনবে, মানে আমার মতো লোক মনে করবো, আর পয়সা বেশি না, একটা মন গেছে ঘুরতে, কি কিনবো, একটা রুমাল কিনি অল্প দামে। তো রুমালটা যেখানে আছে প্যাকেটে ভরা, তার নিচে লেখা আছে দাম হচ্ছে 14,000। কিনতে পারবে? আমার মতো লোক হলে কী করে কিনবে? আমার মতো যত বড় লোক সেই ভাবছে, তিনি ভাবছেন ভারী এরা বেকুব লোক, তো ওই রুমালের দাম 14,000 টাকা হয়। তারপরে এইরকম দেখছি যে কোনো জিনিস, একটা ছোটো মতো একটা হয়তো সাবান কিনবো, সাবানটার দাম হয়তো লেখা আছে 8,000 টাকা। কি পাগল না কি রে? তারপরে দেখছি একটা দামি ব্র্যান্ডের ঘড়ি, সেই ঘড়ির দাম হয়তো বাজারে হয়তো 50-60 হাজার টাকা, সেই ঘড়িটার নিচে দাম লেখা হচ্ছে 400 টাকা। ও তো আরও অবাক হচ্ছে। খালি গোলমেলে শপিং মলে ঢুকেছি তো আমি। ইতিমধ্যে শপিং মলের যারা মালিক বা কর্মচারী তারা সবাই এসে অ্যানাউন্স করলেন একটা স্পিকারে যে ভাই আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। আপনারা সকলেই আজকে আমাদের এই মল থেকে আপনারা আমাদের অব্যাহত দিন, কেনাকাটা বন্ধ রাখুন। আজকে কোনো জিনিস আমাদের লেনদেন কেনাবেচা হবে না, কারণ গতকাল আমাদের নতুন নতুন সব বিভিন্ন আইটেম ঢুকেছে। আর ওই প্রাইস রেটগুলো যে আমাদের চেটানোর কথা যারা বসিয়েছে তারা অদক্ষ শ্রমিক ছিল, ভুল করে চিটিয়ে দিয়েছে। যার দাম 400 টাকা সেখানে 4,000 টাকা লিখে দিয়েছে, মানে ওটা উল্টো পাল্টা হয়ে গেছে। ওই রকম উল্টো পাল্টা হলে শপিং মলটা চলবে? সব মানুষ হয়ে যাবে না? আল্লাহ পবিত্র কোরআনে প্রত্যেকটা আচরণের জন্য আল্লাহ ঠিক করে দিয়েছে। মায়ের সঙ্গে কী ব্যবহার, বাপের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, পরিজনদের সঙ্গে, অমুসলিমের সঙ্গে, মুসলিমের সঙ্গে, কাফেরের সঙ্গে, বেদিনের সঙ্গে, আমরা সব গুলিয়ে ফেলেছি। যে আচরণ বাপের সঙ্গে করা ছিল সেটা অন্য লোকের সঙ্গে করেছি, অন্য লোকের সঙ্গে যে আচরণ করা ছিল বাপের সঙ্গে করেছি, স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ওই পশ্চিম নষ্টি করে পাকে বিনিয়োগ করে গেছি। আর যেটা পাকে বিনিয়োগ মহিলার সঙ্গে পর্দা করা ছিল স্ত্রীর সঙ্গে পর্দা করে ফেলেছি। সব গোলমেলে শপিং মল বন্ধ হয়ে যাবে। আদল না থাকলে সঠিক মূল্যমান, যার যতটি মূল্য ততটা মূল্য নির্ণয় করবে। এবাদতের জন্য যেটা সময় বরাদ্দ ছিল সে এবাদতের সময়টা চায়ের দোকানে, আড্ডাতে, ব্যবসা বাণিজ্যে দিয়ে ফেলেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকে দিয়েছি? কাকে দেখাচ্ছি ব্যস্ততা, কাকে দেখাচ্ছি সুস্থতা? পাপ কাজে সুস্থ আর ভালো কাজে ব্যস্ত,
আল্লাহ ডেকেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ। আমি আমার বলছি ব্যবসা বাণিজ্যে আমি ব্যস্ত ছিলাম। কার ব্যস্ততায় কাকে আমি উপেক্ষা করেছি আমরা জানি না। ওই 14,000 টাকা দামের জিনিসটাকে 300 টাকায় বিক্রি করে দিয়েছি, আর 300 টাকার জিনিসটাকে 14,000 টাকায় কিনে নিয়েছি। শপিং মল কি হবে জীবনের শপিং মলটা এরকম করে নষ্ট করে কোনো লাভ, দেউলিয়া হয়ে যাবে। কে আমাদের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বলেছে যে কিছু লোক উঠবে আর তাদের নাম মুফলিস, দেউলিয়া হয়ে উঠবে, কিছুই নাই, শূন্য হাতে, সব ফাঁকা। এরকম ফাঁকা হয়ে উঠবে কোনো লাভ নেই। কাজেই আল্লাহ যে 3টে নির্দেশ, একটা হচ্ছে প্রথম ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল, ন্যায় নিষ্ঠাপূর্ণ আচরণ, আল্লাহর হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার একটা মালিক, একটা শপিং মলের মালিক, একটা স্কুলের মালিকের সঙ্গে, একটা বাড়ির মালিকের সঙ্গে, একটা স্ত্রীর সঙ্গে তার হুকুম মানতে গিয়ে ট্রেন ছেড়ে দিচ্ছে। আরও ভালো কাজের জন্য সামান্য ব্যবসাটা 2 মিনিটের জন্য বন্ধ করে 2 টাকার নামাজটা পড়তে পারছেন না, কি করে হবে? এই জিনিসটা আজকে নিয়ে যেতে হবে এখান থেকে কানে ভরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানার জন্য আমি দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করব, আল্লাহর বিধানকে মানার জন্য আমি চিরন্তনভাবে অপেক্ষা করে থাকব। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আদলে ন্যায়নিষ্ঠ আচরণের সাথে সাথে আল্লাহ বলছেন ইহসান। ইহসান মানে হচ্ছে সদাচরণ। তো ন্যায়নিষ্ঠ আচরণের পরে আবার সদাচরণ ব্যাপারটা কি এমন? মানে ন্যায়নিষ্ঠ আচরণ, ন্যায় আচরণ, ইনসাফপূর্ণ আচরণ হলেই হবে না, সেটাকে সৌন্দর্যপূর্ণ হতে হবে। আমি বলবো আমার স্ত্রী নামাজ পড়ছে না, এই ভোরবেলাতে উঠে সলাত আদায় করছে না, কান ধরে বের করে দাও, গলার হাত কাটে বাড়ি থেকে বের করে দেবো, এটা করলে তো হবে না। সদাচরণ করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ শিখিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত। আমি কাউকে বলি এই কাফের, এই বেদাতি, এই মুশরিক, তোমার নামাজ হয়নি, কিছু বলে তো লাভ নেই, এগুলো পদ্ধতি নয়। কাজেই আচরণটা যেমন নিষ্ঠার আচরণ হবে, তেমনি সেটা সদাচরণ হবে। আর সবচেয়ে বড় ইহসান হচ্ছে কি, প্রত্যেকটা ভালো কাজের সৌন্দর্যে পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসেছিলেন শিক্ষা দিতে জিবরিল আলাইহিস সালাম, ওই নিয়ে তিনি কতগুলো জিনিস আলাপ আলোচনা করলেন, ঈমান কি, ইসলাম কি, আর ইহসান কি। তো ইহসান কি তার উত্তরে বললেন, এমনভাবে ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ, আর যদি তা না পারো অন্তত আল্লাহ তোমাকে দেখছেন, তাই না? এটা যে ইহসান। তাহলে ইহসানের অর্থ হচ্ছে সদাচরণ, ভালো ব্যবহার, ভালো আচরণ। কেন করবো, কীভাবে করবো? কথায় এবং কাজে। মানুষের সঙ্গে কথা বলবো, যত রকমের কথা। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, কুলু কাওলাম মারুফা কুলু লিন-নাসি হুসনা। কথা হবে স্পষ্ট, কথা হবে সৌন্দর্যমণ্ডিত, কথা হবে সত্য, কথা হবে সহজ। তেমনি কাজ, প্রতিটি মানুষের সঙ্গে ন্যায় নিষ্ঠপূর্ণ আচরণ এবং সদাচরণ, বিভিন্নভাবে তার সঙ্গে ভালো ব্যবহার। কোনোভাবে আমি বদ আচরণ কারোর সঙ্গে যেন না করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কাবিহুর রাজুল, সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই যার বদ আচরণ দেখে মানুষ তার কাছ থেকে সরে পালায়। লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দিয়ে সব করেছে, কিন্তু কথায় এমন মারপেচ করে ক্লিক দেওয়া কথা বলে লোকে ওর সামনে দাঁড়ায় না। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন, সব থেকে নিকৃষ্ট মানুষ, সৃষ্টি জগতের সব থেকে নিকৃষ্ট মানুষ হিসেবে আল্লাহর সামনে লোকটাকে তোলা হবে, যে লোকটির বদ আচরণের ভয়ে মানুষ তার কাছ থেকে পালায়। এমন লোককে সাক্ষাৎ অপমান করে দেয়, না হলে হাটে হাড়ি ভেঙে দেওয়া লোক, হ্যাঁ বলে আমি ভাই হক কথা বলে দিই বলে এমন ফাঁস করে দেয়। হ্যাঁ, আপনি কাউকে খারাপ কাজে নিষেধ করছেন, ভালো কাজের আদেশ করছেন, তাই শুনে লোকে পালাচ্ছে, ওটা নয়। বদ আচরণের জন্য মানুষ যদি পালায় তাহলে সেই লোকটা নিকৃষ্ট আচরণ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সদাচরণের শিক্ষা দিয়েছেন। মায়ের সঙ্গে, বাপের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বন্ধুর সঙ্গে, অমুসলিমের সঙ্গে, মুসলিমের সঙ্গে, হেদাতির সঙ্গে, বেদাতির সঙ্গে আমরা ভালো আচরণ করব। সমস্ত ক্ষেত্রে আমাদের সদাচরণ, এবং আমাদের যে ইবাদতগুলো সেগুলো সৌন্দর্যপূর্ণ করব। সৌন্দর্যপূর্ণ কীভাবে হবে? আল্লাহর জন্য হতে হবে শুধু, আর কারোর জন্য নয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক হবে। এটা হচ্ছে সদাচার, এটা হচ্ছে ইসলাম। আর এমন নিবিষ্ট মনে সে ইবাদত করব যেন আল্লাহ আমাকে দেখছেন, এটা হচ্ছে সদাচরণ, ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কর্মকাণ্ডে আমাদেরকে সদাচারী হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর একটা আদেশ, তাহলে একটা ন্যায়নিষ্ঠ আচরণ, একটা সদাচরণ, ইতাই যিল কুরবা। শুধু আচরণ করে গেলেই হবে, কিছু দিতেও হবে পকেট থেকে। কাকে দেবেন? সব থেকে বেশি বেশি দেবেন আত্মীয়দেরকে, নিকট আত্মীয়দেরকে। হায়রে, আত্মীয়তার সঙ্গে বাঁধা সম্পর্ক ছিন্ন করার জন্য মানুষ যত রকমের কৌশল অবলম্বন পেরেছে করেছে।
আমাদের গাঁগঞ্জগুলোতে দেখবেন বিভিন্ন জায়গাতে, পশ্চিমবাংলা বিশেষ করে একটু গাঁয়ে গঞ্জে কারা থাকে, আমাদের মতো মোকাবেলা কিছু লোক থাকে, মানে উপায় নেই আমাদের, তার কোথাও রাস্তা নেই। আর কিছু লোক থাকে অনেক জমি জায়গা সম্পত্তি আছে, মোড়র মতো করে আছে, তারা থাকে। আর যাদের একটু রাস্তা আছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, সঙ্গে সঙ্গে চলে যাবো। কোথায় যাবো? বাজারে যাবো, বড় কলকাতায় যাবো, ওই চুচড়ে যাবো, ওই চন্দননগরে যাবো। কেন যাবো? মনের ভিতরের কথাটা, আসল কথাটা কি জানেন? গায়ে থাকলে ঝামেলা, আত্মীয় স্বজন গরিব পূর্বসব আসবে, তাও এটা সেটা করো, দেখছি আর গ্রামে থাকতে ভালো লাগে না, সব নানা রকম ফাসাদ, কিচ্ছু ফাসাদ নেই। আপনার 14 পুরুষ গায়ে ছিল, এখন কিছু খোসাতে হবে, সেই খোসানোর ভয়ে পালিয়ে যাচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী নাযিল হয়েছে, আর ওহী নাযিলের পূর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তৈরি করেছেন, সেই ওহীকে ধারণ করার যোগ্য করেছেন। যখন তার উপরে যেদিন ওহী নাযিল হলো হেরা পর্বতের উপরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, তিনি তো শুনে মনে একেবারে ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকম করে পরিমনে করে বাড়িতে এলেন। এসেই বলছে ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজাকে বলছেন স্ত্রীকে, ওগো আমার খুব ভয় লাগছে, কি হবে আমার, কে একজন এসেছিল আমাকে এমন কথা বলে গেল, আমার মনে হচ্ছে এসব পারবো না আমি দায়িত্ব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কি দিলেন? অভয় দিলেন, চুপ করো, কোনো চিন্তা নেই, আপনি শোন, আমরা তো জ্বর দেখছি গায়ে, কয়েক কাঁপতে কাঁপতে জ্বর চলে এসছে, শুয়ে পড়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ে কম্বল ঢেকে দিলেন, কাঁথা ঢেকে দিলেন, বলে আপনি আরাম করে শোন, আপনার কোনো চিন্তা নেই। লা তুযিল্লাহ আবাদা, আপনার মতো লোককে আল্লাহ কোনোদিন অপদস্থ করবেন না। কেন? খাদিজা বলছেন যে আপনি মহান গুণে গুণান্বিত, 4টে গুণ আছে আপনার মধ্যে, তার মধ্যে একটা ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রেখেছেন। জুলমের পর জুলুম চলেছে আপনার উপরে, তবু আপনি আত্মীয়দের কাছ থেকে সরে যাননি। এ নবী, এই মহৎ গুণ যার মধ্যে আছে, আল্লাহ কোনোদিন তাকে অপদস্থ করবেন না। দুনিয়াতে কিছু কিছু লোককে দেখি আর মনে মনে ভাবি, আল্লাহ আমাদের প্রতি রহম করো, এরকম হয়ে গেলে তো আর নাজাত পাবো না। আত্মীয়র সঙ্গে ঝগড়া ফসাদ, মামলা মোকদ্দমা, আত্মীয়দেরকে মানে নানা রকমের অশিলায় জড়িয়ে পড়িয়ে একাকার না করতে পারলে জীবনটা যেন তারপর ব্যর্থ। নিজের ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে কোনো রকম করে একটু চাপে না ফেলতে পারলে এই জীবনটা বেঁচে থাকার জন্য কোনো লাভ নেই। জমি জায়গা নিয়ে, সম্পত্তি নিয়ে, গাছ নিয়ে, পুকুর নিয়ে, বাগান নিয়ে, রাস্তার ধারে জমি নিয়ে, আরও অন্যান্য চাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে নিজের ভাইকে, নিজের ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে নানা রকম কলে কৌশলে একটু মামলা মোকদ্দমা ফাসাদে জড়িয়ে দেবো আর নিজে জিতে যাব, এইটা বড় আনন্দের নাকি? নাউযুবিল্লাহ, কোনোদিন পার পাবেন না। আল্লাহ বলছেন 3টি নীতি আদেশ, একটা ভালো আচরণ, ন্যায় আচরণ, ইতাই যিল কুরবা, আর নিরন্তরভাবে নিজের আত্মীয় স্বজনকে, ঘনিষ্ঠ যারা পরিজন, নিগুড় আত্মীয়, দিতে থাকো। কি দেবে? সব দেবে, তোমার যা আছে তাই খরচ করবে তাদের জন্য, সম্পদ দেবে, তোমার বুদ্ধি দেবে, ভালো